শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। এরপর আবার আরেক দল উঠল, যারা ঠাকুর দেবতাও মানে না, নিরাকার ব্রহ্মও বোঝে না। তারা নাস্তিক, সংশয়ে ছিন্ন বিচ্ছিন্ন, কোনটা যে ধরবে ঠিক করতে পারছে না। হাল ছাড়া নৌকার মতো দিশারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আরেক দল উঠল, যারা প্রত্যক্ষবাদী, ধর্মটর্মর ধার ধারে না, ইন্দ্রিয়ের বাইরে জানে না আর কোনো অনুভূতির অস্তিত্ব। চারিদিকে বিশৃঙ্খলা, অশান্তি, একটা ঝোড়ো হাওয়ার এলোমেলো ধুলো। এমন সময় ঠাকুর এলেন, সনাতন ধর্মের শাশ্বত জ্যোতির স্নিগ্ধতা নিয়ে, বিশ্ব বিস্তীর্ণ উদার উন্মুক্তি নিয়ে, হিন্দু ধর্মের উজ্জ্বলন্ত প্রতীক হয়ে, নির্গলিত ভাষ্য হয়ে নিয়ে এলেন শান্তি, সাম্য, সামঞ্জস্য। নিয়ে এলেন সঙ্গতি, সংহতি, সমন্বয়। খণ্ডের ঘরে ক্ষুদ্রের ঘরে রইলেন না, এলেন একেবারে ভুবনজোড়া আসন মেলে। নিয়ে এলেন সত্য, শৌচ, দয়া, শান্তি, ত্যাগ, সন্তোষ আর আর্জব। সম, দম, তপ, সাম্য, তিতিক্ষা, শ্রুত আর উপরতি। নিয়ে এলেন প্রেম, প্রেমের অমোঘ মহিমা। ভগবান ভূত পাবন হিন্দু ধর্মের মন্ত্রাঙ্কিত পতাকা নিয়ে অবতীর্ণ হলেন দক্ষিণেশ্বরে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। হতপ্রভ সূর্য উদ্দীপিত হল। ঠাকুর মৃতদেহে নিঃশ্বাস সঞ্চার করলেন, ক্রমে ক্রমে সঞ্চার করলেন আশ্বাস। তারপর সকলে বিশ্বাসের বটপত্রে ভেসে ভেসে চলল সেই অমৃতের সমুদ্রে। দক্ষিণেশ্বরের দুর্গম অরণ্যে সরল একটি ফুল ফুটেছে, কিন্তু লোকে তার গন্ধটির খবর পায় কি করে? ফুল তো ফুটলেই চলে না, চাই গন্ধবহ সমীরণ, যে বলবে দেখো কেমন ফুল ফুটেছে, আর শোনো আমার সঙ্গ ধরো, দেখবে চলো কোথায় ফুটেছে এ ফুল। আমি নিয়ে এসেছি সেই কাননের ঠিকানা, কেশব সেনী সেই গন্ধবহ সমীরণ।